গত মৌসুমে কৃষক ভালো দাম পাওয়ার আশায় অপরিপক্ক আলু আগেভাগেই বাজারে বিক্রি করে দেয়। এর ফলে মৌসুমের স্বাভাবিক উৎপাদন কমে যায়। দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকরা এবার চাষের লক্ষ্যমাত্রা বাড়িয়েছেন। এতে বীজ আলুর চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উৎপাদন ঘাটতি ও বীজের অতিরিক্ত চাহিদার দ্বিমুখী চাপে আলুর বাজার। চাহিদা অনুযায়ী আলুর মজুত না থাকার অজুহাতে প্রতিদিনই বাড়ছে দাম। যদিও বাড়তি দাম নিয়ে আছে কৃষক, ক্রেতা, বিক্রেতার নানা মত। আমরা স্টোরে রাখতে পারি না, আবাদ পানি করতে হয়, তো বেচে টাকাটা পায় অন্য খেতে আবার লাগাতে হয়। তাই জন্য আমরা স্টোরে আলু রাখতে পারি না। এখন যে আলু কিনেছি বেচেছি 27 টাকা কেজি, এখন কিনে খেতে 60 টাকা কেজি। গত বছর আলু করছিলাম, জমি থেকে আলু বিক্রি করে দিয়েছি 27-28 টাকা কেজি। জমি থেকে বিক্রি করে দিয়েছে, এখন তার নাই, এখন দাম বেশি হলেও কিছু করার নাই আমাদের। এরই মধ্যে আলুর বাজারের স্বাভাবিক মূল্যচক্রের ব্যতিক্রম দেখা যাচ্ছে এবছর। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসাবে এই দাম গত বছরের একই সময়ের তুলনায় 35% বেশি। কৃষিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, চাষের জমি কৃষকের হাতে না থাকায় ইচ্ছেমতো ওঠানামা করছে আলুর দাম। কেউ কিন্তু আলু চাষিরা আলু চাষ করতে পারে না এবং তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। আমার জমি সাপোজ আমি কিন্তু আরেকজনকে দিয়ে দিচ্ছি যে আমাকে 20,000 টাকা দিচ্ছে, কিন্তু একজন যে কৃষক আমার ধান করে সে কিন্তু আর জমিটা করতে পারছে না। সে বলতেছে যে আমি তো অত টাকা দিতে পারবো না, কারণ আমি আদি হিসেবে কাজ করি এবং আদি হিসেবে আমার সঙ্গে তার লেনদেন হয়। কিন্তু আমি যেহেতু 20,000 টাকা পাচ্ছি, আমি উদাহরণ হিসেবে বলতেছি, তখন কিন্তু আমি ব্যবসায়ীকে দিয়ে দিচ্ছি। একটা বাজার সিন্ডিকেট তৈরি করে ফেলেছে। বিএডিসির থেকে যারা বীজ নেয় সেই বীজটা কিন্তু তারা ইচ্ছা মতন দাম ফেলতেছে। তো কৃষক কিন্তু দিশাহারা। যারা আলু সংরক্ষণ করেছে তারা কিন্তু রিডবল দামে কিন্তু আলু মার্কেটিং করতেছে। উৎপাদন খরচ, পাইকারি ও খুচরা বিক্রি ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি ভোক্তাদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর। খুচরা পর্যায়ে যে ক্রয়ের যে পার্থক্যটা, ক্রয় এবং বিক্রয়ের যে পার্থক্য, এটা যদি আমরা একটা সিস্টেমেটিক চেইনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এই মুনাফার যে প্রবণতা ব্যবসায়ীদের, এটি কমে যাবে। প্রত্যেকটা খাবারের সাথে এই আলুর একটা সম্পৃক্ততা আছে। আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা মনিটরিং করে যেটা উপলব্ধি করেছি যে এই আলু আর কৃষকদের হাতে নেই। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, হিমাগারগুলোতে গত মৌসুম শেষে 40 লাখ টন আলু সংরক্ষণ করা হয়, যার মধ্যে এখনও মজুত আছে 4 লাখ টন আলু। এছাড়া প্রায় 4.5 লাখ টন আলু আমদানির অনুমতির বিপরীতে এসেছে মাত্র 41,000 টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।